ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিধানসভা নির্বাচনের আগে দলবদল করছেন দিলীপ ঘোষ, মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। সংখ্যালঘুদের ক্ষোভ স্বাভাবিক, উস্কানি দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এসআইয়ের বিক্ষোভে জেলায় জেলায় উত্তাল রাজ্য, কড়া বার্তা মমতার। আটকে ট্রেন, বন্ধ পথ, নাকাল যাত্রীরা। উত্তর দক্ষিণকে ছিন্ন করল বিক্ষোভের বেলডাঙ্গা, ঘটনাস্থলে অধীর। শীতের ইনিংস শেষ, দক্ষিণবঙ্গ নিয়ে বড় পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। লেটেস্ট আপডেট জানুন। এসআইয়ের বিতর্কে বড় সিদ্ধান্ত, ভোটার তালিকা সংশোধনের সময় বাড়ালো নির্বাচন কমিশন। লক্ষ্মীর ভাণ্ডারের ধামাকা, 1 লাফে কত টাকা বাড়বে? ফেব্রুয়ারির বাজেটেই বড় ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিধানসভা নির্বাচনের আগে দলবদল করছেন দিলীপ ঘোষ, মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। অক্ষয় তৃতীয়ার সময় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে রাজ্য রাজনীতিতে দলবদলের জল্পনা সাড়া ফেলে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। এই বিষয়ে শুক্রবার প্রাতঃভ্রমণে বেরোনোর সময় সাব বার্তা দিলীপ ঘোষের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা। তিনি বলেন, মন্দির যেই উদ্বোধন করুন না কেন, মন্দির নির্মাণ হলে আমি অবশ্যই যাব। জানা গিয়েছে শুক্রবার নিউ টাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে শিলিগুড়ির মহাকাল মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আপনাকে কি আমন্ত্রণ করেছেন? এই প্রশ্ন করলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হঠাৎ কোনো মন্দিরে গিয়ে ভক্ত হওয়ার চেষ্টা করি না। মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা করি, বাকি সব আমি ভুলে যাই। মন্দিরে যে কেউ বানাক, কিন্তু আমি মন্দিরে যাব। আমরা ভগবানের ভক্ত, মন্দিরে আমরা ঠিক যাব। দিলীপ ঘোষ এই বিষয়ে বলেন, সৎ উদ্দেশ্য নিয়ে যদি মন্দির তৈরি না হয় তাহলে কিছু না কিছু ক্ষেত্রে বাধা পড়ে। কিছুটা দূরেই দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল, 3-4 কোটি টাকা ব্যয় করে মাটি ফেলা হলো। কই, এখানে তো মন্দির হলো না। আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্দির তৈরি করেন তাহলে সব বাধা কাটে। রাম মন্দির তৈরি করতে বিজেপি নৈতিকভাবে সাহায্য করেছে। লোকসভা নির্বাচনে শোচনীয় হার থেকে শুরু করে বিগত কিছু মাস ধরে একের পর এক বিস্ফোরক মন্তব্যে দলে কিছুটা ব্যাকফুটে দিলীপ ঘোষ। এর আগেও দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে দলের মধ্যেই রোশানলে পড়েছিলেন এই বিজেপি নেতা। আর এবার মহাকাল মন্দির প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এদিকে বঙ্গ বিধানসভা নির্বাচনের আর মাস 4 বাকি নেই। তার আগেই মহাকাল মন্দিরের শিলান্যাস প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ভোটের আগে দলবদলের জল্পনা অনেকটাই জিয়ে রাখলেন তিনি। তবে কি বিধানসভা নির্বাচনের আগে শিবির বদল করতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ? উত্তরটা অবশ্য সময় বলবে। আসছি পরবর্তী সংবাদে। সংখ্যালঘুদের ক্ষোভ স্বাভাবিক, উস্কানি দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এসআইয়ের বিক্ষোভে জেলায় জেলায় উত্তাল রাজ্য রাজনীতি, কড়া বার্তা মমতার। দর্শক বন্ধুরা, আপনি যদি এখনো আমাদের ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। একদিকে ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে বেলডাঙ্গায় জাতীয় সড়ক ও রেল অবরোধ, অন্যদিকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় হয়রানির অভিযোগে বর্ধমান থেকে হাওড়া জেলায় জেলায় বিক্ষোভ। শুক্রবার সকাল থেকে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। এই আবহে উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তার সব বক্তব্য, সংখ্যালঘুদের ক্ষোভ স্বাভাবিক, কিন্তু ভাঙচুর ও অশান্তির নেপথ্যে কেন্দ্রীয় এজেন্সির মদত রয়েছে। বেলডাঙ্গা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, এটা বিজেপির প্ল্যান, হিংসা ছড়ানোর চেষ্টা চলছে। সংখ্যালঘুদের বলবো, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আমরা সব দিক খতিয়ে দেখছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করা হচ্ছে, শান্ত থাকুন, ধৈর্য ধরুন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা বরদাস্ত করা হবে না। ভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ ফের তুলে ধরেন মমতা। বিজেপিকে কটাক্ষ করে তার মন্তব্য, ওদের রাজ্যগুলিতে এখানকার শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। এরা ভাবছে কি করে বাংলার মানুষের সমর্থন পাবে। বিজেপি নির্লজ্জের দল। এসআইআর প্রক্রিয়া নিয়ে আরও তীব্র অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, শুনানির নামে পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। মমতার কথায়, সংখ্যালঘুদের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক বিষয়, একতরফাভাবে নাম বাদ দেওয়া যায় না। আদিবাসী, মতুয়া, রাজবংশী সবাইকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রতিদিন হোয়াটসঅ্যাপে নতুন নোটিশ যাচ্ছে, বুথ লেভেল অফিসাররা কাজের চাপে পাগল হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গোটা বিষয়টি বিজেপির সুপরিকল্পিত ছক। শুধু পশ্চিমবঙ্গেই এসআইআর নিয়ে এই ধরনের বিভ্রান্তি তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও পরোক্ষে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আসছি পরবর্তী সংবাদে। আটকে ট্রেন, বন্ধ পথ, নাকাল যাত্রীরা, উত্তর দক্ষিণকে ছিন্ন করল বিক্ষোভের বেলডাঙ্গা, ঘটনাস্থলে অধীর। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিকর্ম মুর্শিদাবাদের বেলডাঙ্গা। দীর্ঘদিন ধরে রেল লাইন আটকে বিক্ষোভে উত্তেজিত জনতা। অবরুদ্ধ 12 নম্বর জাতীয় সড়কও, দাউ দাউ করে জ্বলছে টায়ার। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভের জেরে রেল ও সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ। নাকাল যাত্রীরা অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। গিয়েছেন মৃতের বাড়িতেও। শুক্রবার সকালে ঝাড়খণ্ডে উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের দেহ। খবর পৌঁছানোর পরেই শিয়ালদহ লাগোয়া শাখার মহেশপুরের রেল লাইনে বসে পড়ে উত্তেজিত জনতা। লাইনে ফেলে দেওয়া হয় বাস। স্বাভাবিকভাবেই একের পর এক দাঁড়িয়ে পড়ে লোকাল ও এক্সপ্রেস ট্রেন। এদিকে 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে একদল। রাস্তার উপর একের পর এক জ্বালানো হয় টায়ার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে বুঝিয়ে বিক্ষোভ তোলার চেষ্টা করা হলেও বিশেষ লাভ হয়নি। পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিক্ষুব্ধরা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিকে দীর্ঘক্ষণ ট্রেন আটকে, সড়কে একের পর এক গাড়ি আটকে, ফলে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে রীতিমতো আতঙ্কে কাটাতারা। শিয়ালদহ লাগোয়া শাখা মহেশপুরের রেল লাইনে বসে পড়ে উত্তেজিত জনতা। লাইনে ফেলে দেওয়া হয় বাস। স্বাভাবিকভাবেই একের পর এক দাঁড়িয়ে পড়ে লোকাল ও এক্সপ্রেস ট্রেন। এদিকে 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে একদল। রাস্তার উপর একের পর এক জ্বালানো হয় টায়ার। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান অধীর রঞ্জন চৌধুরী। কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। বেলডাঙ্গার অশান্তি নিয়ে মুখ খুলেছেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলার মুসলমান সম্প্রদায়ের পুরুষ মানুষরা রোজগার বাড়ানোর জন্য বাইরে কাজে যাচ্ছেন। সেখানে তাদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, এবার আলাউদ্দিন শেখকে ঝাড়খণ্ডে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে বেলডাঙ্গা বিক্ষোভ অবরোধ চলছে। আমি বলবো অবরোধ তুলে নিতে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান। একইভাবে বেলডাঙ্গার প্রশাসনকে বলবো, নানা রকম ঘটনা ঘটছে মুর্শিদাবাদে, আপনারা তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দিন। না হলে কিন্তু জনরোষ রাস্তায় নেমে এলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেটা আমরা চাই না। তো দর্শক বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী সংবাদে। শীতের ইনিংস শেষ, দক্ষিণবঙ্গ নিয়ে বড় পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। লেটেস্ট আপডেট জানুন। রাজ্যে ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। ভোরে এখনও শীত আর কুয়াশার দাপট থাকলেও হাওয়া অফিস জানাচ্ছে এই শীত বেশি দিন আর টিকবে না। আবহাওয়ার রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত, সপ্তাহান্ত পেরোলেই রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বিশেষ করে রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় পরিবর্তন চোখে পড়বে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালবেলা দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা দেখা যাবে। এদিন কুয়াশার পরিমাণ কিছুটা বাড়তে পারে। হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতায় আপাতত শীতের আমেজ বজায় রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। তবে রবিবার থেকেই কলকাতায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত মিলছে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট আরও বেশি থাকবে। আবহাওয়া দপ্তরের মতে অনেক জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে। যদিও উত্তরবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবু শীতের অনুভূতি এখনও বেশ জোরালো। উত্তরে হাওয়ার প্রভাব বজায় রয়েছে। তবে এখানেও রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সব মিলিয়ে বলা যায়, রাজ্যে শীত আর কুয়াশার দাপট থাকলেও সপ্তাহান্তের পর থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন আসতে চলেছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই জায়গাতেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আসছি পরবর্তী সংবাদে। এসআইআর বিতর্কে বড় সিদ্ধান্ত, ভোটার তালিকা সংশোধনের সময় বাড়ালো নির্বাচন কমিশন। বাংলায় চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। এনুমারেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এই তালিকায় কোনো ভুল থাকলে বা আপত্তি জানাতে চাইলে তার জন্য আবেদনের শেষ দিন ছিল 15 জানুয়ারি 2026। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সেই সময়সীমা আরও 4 দিন বাড়ানো হয়েছে। ফলে এখনও 19 জানুয়ারি সোমবার পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং পুদুচেরি এই 4 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকেও একইভাবে বাড়তি সময় দেওয়া হয়েছে। এসআইআর শুরু হওয়ার সময় খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা করেছে কমিশন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় শেষ পর্যন্ত 16 ডিসেম্বর প্রকাশিত হয় ড্রাফট ভোটার লিস্ট।
সেই তালিকা প্রকাশের পরই জানানো হয় প্রায় 58 লক্ষ নাম বাদ পড়েছে। তবে কমিশন স্পষ্ট করে বলে যে খসড়া তালিকায় নাম থাকা বা বাদ যাওয়া মানেই তা চূড়ান্ত নয়, সেখানে ভুল থাকতে পারে। সেই কারণেই আপত্তি ও অভিযোগ জানানোর জন্য সাধারণত 1 মাস সময় দেওয়া হয়েছিল, যা শেষ হওয়ার কথা ছিল 15ই জানুয়ারি। কিছু নির্দিষ্ট কারণে সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। নির্দিষ্ট করে বললে 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশের কথা রয়েছে। ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় যেন কোনো ভুল না থাকে সেই লক্ষ্যেই অভিযোগ জমার সময়সীমা বাড়ানো হয়েছে বলে কমিশন সূত্রের খবর। বর্তমানে এসআইআর এর হিয়ারিং পর্ব চলছে, সেখানে ভোটারদের নির্দিষ্ট নথি দেখাতে হচ্ছে। এই হিয়ারিংয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট বক্তব্য, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিয়ারিংয়ের নথি হিসেবে গ্রাহ্য হবে না। এই সিদ্ধান্তের পর থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, এসআইআর নিয়ে এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে সমস্যায় ফেলবে। তৃণমূলের দাবি, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। আসছি পরবর্তী সংবাদে। লক্ষ্মীর ভাণ্ডারের ধামাকা, 1 লাফে কত টাকা বাড়বে? ফেব্রুয়ারির বাজেটেই বড় ঘোষণার ইঙ্গিত। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলার সবথেকে জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জল্পনা ততই তুঙ্গে উঠছে। নতুন বছরের শুরুতেই রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন। ফেব্রুয়ারি মাসের বাজেট অধিবেশনে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সাধারণ জাতির মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা 1200 টাকা করে পান। তবে বিশেষজ্ঞ মহলের দাবি, এবার সেই ভাতার পরিমাণ বাড়তে পারে আরও 500 থেকে 1000 টাকা পর্যন্ত। বড় ঘোষণা কি ফেব্রুয়ারিতেই? আগামী ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। নির্বাচনের আগে এটাই বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হওয়ার সম্ভাবনা। ফলে মহিলা ভোটারদের মন জয় করতে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বড়সড় চমক দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, সাধারণ মহিলাদের ভাতা বাড়িয়ে 1500 এবং তপশিলি মহিলাদের জন্য 1800 টাকা করা হতে পারে। এমনকি তৃণমূল নেত্রী সায়নী ঘোষের সাম্প্রতিক কিছু মন্তব্য ঘিরে 2500 টাকা পর্যন্ত ভাতা বৃদ্ধির জল্পনাও শুরু হয়েছে। কেন এই ভাতা বৃদ্ধি? মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো একগুচ্ছ প্রকল্প চালু করেছে। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সরাসরি গ্রামীণ ও শহরের কয়েক কোটি মহিলার আর্থিক ক্ষমতায়ন ঘটিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সামনেই ভোট, তাই মূল্যবৃদ্ধির বাজারে মহিলাদের হাতে আরও কিছুটা বাড়তি টাকা তুলে দিয়ে নিজেদের ভোট ব্যাংক মজবুত করতে চাইছে শাসক দল। যদিও সরকারের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে সায়নী ঘোষের ইঙ্গিতে আশার আলো দেখছেন বাংলার লক্ষ লক্ষ লক্ষ্মীরা।